আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা ৬৭টি পর্ব শেষ করেছি, আজ আমাদের ৬৮তম পর্ব। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা বর্তমান আলোচনা করছি ফেল নিয়ে। তা আমরা আরবিতে যে 10টি বাব রয়েছে, এই 10টি বাবের আবার ১ নং বাবের 5টি গ্রুপ রয়েছে। সেখান থেকে আমরা 2 নং দলের উদাহরণ হিসেবে আলোচনা করছি। আজকেও পূর্বের ন্যায় আরও নতুন একটি 2 নং দলের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। তো দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি লাআনা। লাআনা শব্দটির অর্থ কি? লাআনা শব্দটির অর্থ হলো সে অভিশাপ দিয়েছিল বা লানত করেছিল। লাআনা শব্দটির অর্থ কি? লাআনা শব্দটির অর্থ হলো সে অভিশাপ করেছিল বা লানত করেছিল। তা আমরা লক্ষ্য করি পারসন। পারসন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। পারসন 3 প্রকার: থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। ব্যক্তি বা পুরুষ হলো 3 প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ। আর এই নাম পুরুষ এটাকে আমরা তৃতীয় পুরুষও আমরা বলতে পারি। শাখস হলো 3 প্রকার: গয়ব, হাদের, মুতাকাল্লিম। কিন্তু আরবির ক্ষেত্রে গয়ব মানে নাম পুরুষ বলা হয়েছে। তা আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ কি? ফেলে মাদি কাকে বলে? ফেলে মাদি বাংলায় বলা হয় অতীতকাল, ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। অতীতকালে যেই কাজটি হয়ে গেছে তাকে ফেলে মাদি বলা হয়। তা আমরা লক্ষ্য করি লাআনা। লাআনা শব্দটির অর্থ কি? লাআনা শব্দটির অর্থ হলো সে অভিশাপ করেছিল বা সে লানত করেছিল। সে কি করেছিল? সে অভিশাপ দিয়েছিল বা লানত করেছিল। তারপরে আমরা লক্ষ্য করি লাআনু। লাআনু শব্দটির অর্থ কি? লাআনু শব্দটির অর্থ হলো তারা অভিশাপ দিয়েছিল বা লানত করেছিল। তারা কি করেছিল? তারা অভিশাপ দিয়েছিল বা লানত করেছিল। তাই প্রথম শব্দটা হলো সিঙ্গুলার শব্দ, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গয়ব। যাকে আরবিতে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গয়ব। আর পরের শব্দটা হলো লাআনু। এই শব্দটা হলো প্লুরাল শব্দ, যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার গয়ব। যাকে আরবিতে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার গয়ব। তারপরে আমরা লক্ষ্য করি লাআংতা। লাআংতা শব্দটির অর্থ কি? লাআংতা শব্দটির অর্থ হলো তুমি অভিশাপ দিয়েছিলে বা তুমি লানত করেছিলে। তুমি কি করেছিলে? তুমি অভিশাপ দিয়েছিলে বা তুমি লানত করেছিলে। তাই এই শব্দটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। যাকে আরবিতে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। তারপরে আমরা লক্ষ্য করি লাআংতুম। লাআংতুম শব্দটির অর্থ কি? লাআংতুম শব্দটির অর্থ হলো তোমরা অভিশাপ দিয়েছিলে বা তোমরা লানত করেছিলে। তোমরা কি করেছিলে? তোমরা অভিশাপ দিয়েছিলে বা তোমরা লানত করেছিলে। আর এই শব্দটাকে বলা হয় সেকেন্ড পারসন প্লুরাল এবং আরবিতে যাকে বলা হয় জমা মুজাক্কার হাদির। তারপরে আমরা লক্ষ্য করি লাআংতু। লাআংতু শব্দটির অর্থ কি? লাআংতু শব্দটির অর্থ হলো আমি অভিশাপ দিয়েছিলাম বা আমি লানত করেছিলাম। আমি কি করেছিলাম? আমি অভিশাপ দিয়েছিলাম অথবা লানত করেছিলাম। তারপরে আমরা লক্ষ্য করি লাআন্না। লাআন্না শব্দটির অর্থ কি? লাআন্না শব্দটির অর্থ হলো আমরা অভিশাপ দিয়েছিলাম বা আমরা লানত করেছিলাম। তারপরে আমরা লক্ষ্য করি নাফি ফেলে মাদি। নাফি ফেলে মাদি এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় অতীতকালের কোনো কাজকে সাধারণ অর্থে অস্বীকার করা। সাধারণ অর্থে কি করা? অস্বীকার করা। যে অতীতে কোনো একটা কাজ হয় নাই, বা অতীতের কোনো একটা কাজ সে করে নাই, বা তুমি করো নাই, বা আমি করি নাই, এইভাবে অস্বীকার করা অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়, এই মা। তা আমরা লক্ষ্য করি এটা গঠন আমরা কিভাবে করব। এটা গঠন করা অত্যন্ত সহজ একটি বিষয়। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফেলে মাদির থেকে আমাদেরকে শব্দ নিতে হবে। শব্দ নেওয়ার পরে সেই শব্দের ডান পাশে আমাদেরকে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ শব্দের শুরুতে, অর্থাৎ ভার্বের শুরুতে আমাদেরকে মা যুক্ত করে দিতে হবে। মা যুক্ত করে দিলেই কি হলো? নাফি ফেলে মাদি গঠন হয়ে গেল। আর এটা অর্থ প্রকাশ করবে কি? এই যে নাফি ফেলে মাদি, এটা অতীতকালের কোনো কাজকে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, যদি আপনার বুঝে এসে থাকে তাহলে দয়া করে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। তা আমরা লক্ষ্য করি মা লাআনা। মা লাআনা শব্দটির অর্থ কি? মা লাআনা শব্দটির অর্থ হলো সে লানত করেনি বা সে অভিশাপ দেয়নি। মা লাআনু। মা লাআনু শব্দটির অর্থ কি? মা লাআনু শব্দটির অর্থ হলো তারা অভিশাপ দেয়নি বা তারা লানত করেনি। তারপরে আমরা লক্ষ্য করি মা লাআনতা। মা লাআনতা শব্দটির অর্থ কি? মা লাআনতা শব্দটির অর্থ হলো তুমি অভিশাপ দেওনি বা তুমি লানত করনি। তারপর আমরা লক্ষ্য করি মা লাআনতুম। মা লাআনতুম শব্দটির অর্থ কি? মা লাআনতুম শব্দটির অর্থ হলো তোমরা অভিশাপ দেওনি বা তোমরা লানত দেওনি। তা আমরা লক্ষ্য করি মা লাআনতু। মা লাআনতু মানে আমি অভিশাপ দেইনি বা আমি লানত করিনি। মা লাআন্না। মা লাআন্না শব্দটির অর্থ কি? আমরা অভিশাপ দেইনি বা আমরা লানত করি নাই। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি ফেলে মুদারে। ফেলে মুদারে শব্দটির অর্থ কি? ফেলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। যে কাজটি বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তাকে কি বলা হয়? তাকে ফেলে মুদারে বলা হয়। তা আমরা লক্ষ্য করি ইয়ালাআনু। ইয়ালাআনু শব্দটির অর্থ কি? ইয়ালাআনু শব্দটির অর্থ হলো সে লানত করে বা করবে, সে অভিশাপ দেয় বা দিবে। আমরা কিন্তু 1 নং দলের উদাহরণে আমরা পড়েছিলাম কি এই আইন কালিমায় কি ছিল? সেখানে পেশ ছিল, কিন্তু এখানে জবর। অতএব ফাতাহা গ্রুপের আন্ডারে যতগুলি বার্ব থাকবে সবগুলি বার্ব আমাদেরকে কি করতে হবে? এই একই টানে পড়তে হবে। লাআনা, লাআনু, লাআনতা, লাআনতুম, লাআনতু, লাআন্না। ইয়ালাআনু, ইয়ালাআনুনা, তালাআনু, তালাআনুনা, আলাআনু, নালাআনু। এভাবে এখানে আমাদেরকে জবর দিতে হবে। তা আমরা লক্ষ্য করি ইয়ালাআনু। ইয়ালাআনু শব্দটির অর্থ হলো সে অভিশাপ দেয় বা দিবে, সে লানত করে বা করবে। ইয়ালাআনুনা। ইয়ালাআনুনা শব্দটির অর্থ কি? ইয়ালাআনুনা শব্দটির অর্থ হলো তারা অভিশাপ দেয় বা দিবে, তারা লানত করে বা করবে। তালাআনু। তালাআনু শব্দটির অর্থ কি? তালাআনু শব্দটির অর্থ হলো তুমি অভিশাপ দাও বা দিবে, তুমি লানত করো বা করবে। তালাআনুনা। তালাআনুনা শব্দটির অর্থ কি? তালাআনুনা শব্দটির অর্থ হলো তোমরা অভিশাপ দাও বা দিবে, তোমরা লানত করো বা করবে। আলাআনু। আলাআনু শব্দটির অর্থ কি? আলাআনু শব্দটির অর্থ হলো আমি অভিশাপ দেই বা দিব, আমি লানত করি বা করব। লানাআনু। নালাআনু শব্দটির অর্থ কি? নালাআনু শব্দটির অর্থ হলো আমরা অভিশাপ দেই বা দিব, আমরা লানত করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি নাফি ফেলে মুদারে, যাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকালে না সূচক ক্রিয়া।
ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ। আর নাফি ফেলে মাদি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অতীতকালীন না সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেগেটিভ। অর্থাৎ একটা খবর দেবে হলো অতীতের কোনো কাজকে অস্বীকার করবে, আর একটা হলো বর্তমান এবং ভবিষ্যতের কোনো কাজকে অস্বীকার করবে। তো আমরা লক্ষ্য করি নাফি ফেলে মুদারে লা ইয়ালআনু, লা ইয়ালআনু শব্দটির অর্থ কি? লা ইয়ালআনু শব্দটির অর্থ হলো সে অভিশাপ দেয় না বা দিবে না। সে কি করে না? সে অভিশাপ দেয় না বা দিবে না। লা ইয়ালআনুনা, লা ইয়ালআনুনা শব্দটির অর্থ কি? লা ইয়ালআনুনা শব্দটির অর্থ হলো তারা অভিশাপ দেয় না বা দিবে না। তারা কি করে না? তারা অভিশাপ দেয় না বা দিবে না। লা তালআনু, লা তালআনু শব্দটির অর্থ কি? লা তালআনু শব্দটির অর্থ হলো তুমি অভিশাপ দেও না বা দিবে না। লা তালআনুনা শব্দটির অর্থ হলো তোমরা অভিশাপ দেও না বা দিবে না। তারপরে আমরা লক্ষ্য করি লা আলআনু, লা আলআনু শব্দটির অর্থ কি? লা আলআনু শব্দটির অর্থ হলো আমি অভিশাপ দেই না বা দিব না, আমি লানত করি না বা করব না। লা নালআনু আমরা অভিশাপ দেই না বা আমরা লানত দেই না বা দিব না, আমরা অভিশাপ করি না বা করব না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোরআনের এই শব্দগুলি আপনার কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর সাথে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমরা রিকোয়েস্ট করব, আমাদের নাদিয়াতুল কায়দা একটি প্লে লিস্ট রয়েছে, সেখানে আমরা বাংলার সাহায্যে নাদিয়াতুল কায়দার উপরে আমরা 25টি ভিডিও আপলোড করেছি, সেখান থেকে আপনি আরবি পড়া শিখতে পারবেন বলে আশা করি। আর আমাদের আরও একটি প্লে লিস্ট আমরা শেষ করেছি, নামাজে আমরা কি বলি, সেখানে আমরা তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত প্রতিটি দোয়ার অর্থ বিভিন্ন কালার কোডের মাধ্যমে এবং কারণ সহ আমরা ব্যাখ্যা করেছি। কেন আমরা পড়ব, পড়ার ফায়দা কি, উপকারিতা কি, বিস্তারিত আমরা সেখানে আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো সেই ভিডিওগুলো দেখার জন্য। তা আমরা লক্ষ্য করি আমর, আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া। আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া। তা এখানে আমরা লক্ষ্য করছি ইলআন, ইলআন শব্দটির অর্থ কি? ইলআন শব্দটির অর্থ হলো তুমি লানত দাও, তুমি অভিশাপ করো। ইলআনু তোমরা লানত দাও বা তোমরা অভিশাপ করো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি, নাহি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া। লা তালআন, লা তালআন শব্দটির অর্থ কি? লা তালআন শব্দটির অর্থ হলো তুমি লানত দিও না বা তুমি অভিশাপ করিও না। লা তালআনু তোমরা অভিশাপ দিও না বা তোমরা লানত করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল লা আনুন, লা আনুন শব্দটির অর্থ কি? যিনি লানত দেন। লা আনুন শব্দটির অর্থ কি? লা আনুন শব্দটির অর্থ হলো যিনি লানত দেন, অর্থাৎ লানতকারী, অভিশাপকারী। মালউনুন, মালউনুন শব্দটির অর্থ কি? যাকে লানত দেওয়া হয় বা অভিশাপ করা হয়। তারপরে আমরা লক্ষ্য করি লানুন, লানুন শব্দটির অর্থ কি? লানুন শব্দটির অর্থ হলো লানত বা অভিশাপ, লানত বা অভিশাপ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আবার কুইজ শুরু করেছি, যেখানে আমরা কুইজের একটি শব্দ নিয়েছি, যেখানে আমরা আমাদের অতি পরিচিত একটি বার্ব নিয়েছি, যেই বার্বটি হলো ফাআলা। ফাআলা শব্দটি হলো পাস্ট টেন্স শব্দ, আর এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার শব্দ, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গায়ব। তা আমাদের কাজ হলো এই ফাআলা শব্দ থেকে আমাদেরকে ফেলে মাদির মুতাকাল্লিমের বহু বচন শব্দ গঠন করতে হবে। দয়া করে আমরা কমেন্টে এটা উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব যে ফাআলা শব্দটির মুতাকাল্লিমের বহু বচন শব্দটা কি হবে। যে যে ভাষায় পারি, বাংলায় পারি বাংলায় লিখব, আরবিতে পারি আরবিতে আমরা লিখব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকের ভিডিও থেকে কি শিখতে পারলাম, কতটুকু ভালো লাগলো,
কতটুকু খারাপ লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ থাকলো। আর পূর্ব থেকেই যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জাযাকাল্লাহু খায়র, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চান এই ভিডিওগুলি অন্য কোনো দিনই ভাই ও বোন দেখুক তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।